Welcome back to my YouTube channel, Back Ventures Company. I hope you are doing well. তোমাদের আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার, মানে মানব কল্যাণে জীবাণু। তোমাদের জেনফাস এক্সামের জন্য এটা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং খুব ইজি টপিক। মোটামুটি এখান থেকে আমরা যদি 4 থেকে 5টা পাতা পড়ে নিই তাহলে আমাদের 2টো মার্ক কনফার্ম। এখান থেকে 1টা থেকে 2টো মার্ক তো আসবেই আসবে। খুবই ইজি টপিক, শুধুমাত্র মনে রাখতে হবে কি এখান থেকে, শুধুমাত্র মনে রাখতে হবে মাইক্রোবস বা জীবাণুর নাম এবং সেই জীবাণু থেকে কি কি পাওয়া যায়, বাস এইটুকুনি। তো শুরু করা যাক। আচ্ছা, দেখতেই পাচ্ছ প্রথমে কি লেখা আছে। আচ্ছা, আর একটা কথা বলে দিই, যেখানে দেখবে রেড রেড মার্কিং গুলো করা আছে সেগুলো একটু ইম্পর্টেন্ট, সেগুলো একটু পড়তেই হবে তোমাদেরকে। ঠিক আছে, তো শুরু করা যাক। ফার্স্ট যেটা দেখতে পাচ্ছ সেটা কি, সেটা আছে দই। এই দই প্রস্তুতি কাকে লাগে? এই দই প্রস্তুতি যাকে লাগে সেটা হচ্ছে ল্যাক্টোবেসিলাস। কাকে লাগে? ল্যাক্টোবেসিলাস। একে আবার কি বলে? একে আবার বলে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া বা ল্যাব। মনে থাকবে, ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া বা ল্যাব। নেক্সট নেক্সট হচ্ছে চিজ। এই চিজ যে তৈরি হয়, মনে রাখবে পনির আর চিজ কিন্তু এক নয়। বারবার বলছি, পনির আর চিজ কিন্তু এক নয়। চিজ কি করবো? চিজ, এই চিজ 3 রকমের। একটা হচ্ছে সুইস চিজ, একটা হচ্ছে রকফোর্ট চিজ, আর একটা হচ্ছে ক্যামেম্বার্ট চিজ। 3 রকমের চিজ। এই যে সুইস চিজ, এই সুইস চিজটা তৈরি হয় ব্যাকটেরিয়া থেকে, একটা তার নাম হচ্ছে প্রোপিওনি ব্যাকটেরিয়াম। আর এই যে রকফোর্ট চিজ, এই রকফোর্ট চিজ তৈরি হয় একটা ছত্রাক থেকে। সেই ছত্রাকের নাম কি? সেই ছত্রাকের নাম হচ্ছে পেনিসিলিয়াম রক ফর্টাইল। বোঝা গেছে? আর নেক্সট হচ্ছে ক্যামেম্বার চিজ। এই ক্যামেম্বার চিজটা কোথা থেকে তৈরি হয়? এই ক্যামেম্বার চিজটা তৈরি হয় পেনিসিলিয়াম ক্যামেম্বার্টি থেকে। এটাও একটা ছত্রাক, মনে রাখতে হবে। তোমাদেরকে মনে রাখতে হবে কেমন টাইপের মাইক্রোব, সেটা ব্যাকটেরিয়া না ছত্রাক, আর সেই ছত্রাকে কি পাওয়া যায়। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট হচ্ছে দোসা বা ইডলি। দোসা বা ইডলি, এই দোসা বা ইডলি পাওয়া যায় কোথা থেকে? স্ট্রেপ্টোকক্কাস থেকে। আর কোথা থেকে পাওয়া যায়? লিউকোনস্টক থেকে। বোঝা গেছে? এই দুটো কি? এই দুটো হচ্ছে ব্যাকটেরিয়া। নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে ইয়োগার্ট। ইয়োগার্ট খুবই ইম্পর্টেন্ট। ইয়োগার্ট, এই ইয়োগার্ট কোথা থেকে পাওয়া যায়? এই ইয়োগার্ট পাওয়া যায় একটা ব্যাকটেরিয়া, সেটা হচ্ছে ল্যাক্টোবেসিলাস। সেটা কি? সেটা হচ্ছে ল্যাক্টোবেসিলাস। নেক্সট নেক্সট আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে ব্রেড। কি পড়বো? ব্রেড। এই ব্রেড কোথা থেকে পাওয়া যায়? এই ব্রেড মানে আমরা যে পাউরুটির কথা বলছি, এই ব্রেড পাওয়া যায় স্যাকারোমাইসিস সেরেভিসি। এটা একটা ইস্ট, মানে ছত্রাকের অন্তর্ভুক্ত। স্যাকারোমাইসিস সেরেভিসি ফাঞ্জাই বা ছত্রাকের অন্তর্ভুক্ত ইস্ট। একে কি বলে? এর একটা নাম আছে, কি বলে? কি বেকার ইস্ট। একে বলে কি বেকারি ইস্ট। হয়েছে? আচ্ছা, নেক্সট আমরা কি পড়বো? নেক্সট আমরা পড়বো কিছু প্রোডাকশন, দেখবো কোথা থেকে তৈরি হয় এবং সেগুলো পড়বো। বোঝা গেছে? কি কি আছে? ফার্স্ট যে অ্যালকোহল। এই অ্যালকোহল এটা কোথা থেকে তৈরি হয়? এটা তৈরি হয় স্যাকারোমাইসিস সেরিভিসি এবং একটা ইস্ট থেকে। আচ্ছা, নেক্সট কি পড়বো? নেক্সট পড়বো পেনিসিলিন। এই পেনিসিলিন কোথা থেকে তৈরি হয়? এই পেনিসিলিন তৈরি হয় একটা ছত্রাক থেকে, যেটা কোন ক্লাসের অন্তর্গত? কোন ক্লাসের অন্তর্গত? সেই ক্লাসটা হচ্ছে অ্যাস্কোমাইসিটিস। অ্যাস্কোমাইসিটিস ক্লাস এর অন্তর্গত একটা ছত্রাক, যেটার নাম হচ্ছে পেনিসিলিয়াম নোটেটাম। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট আমরা পড়বো সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড কোথা থেকে তৈরি হয়? সাইট্রিক অ্যাসিড তৈরি হয় অ্যাসপারজিলাস নাইজের নামক একটা ছত্রাক থেকে। বোঝা গেছে? নেক্সট কি পড়বো? নেক্সট পড়বো অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয় অ্যাসিটোব্যাক্টার অ্যাসিডি থেকে, যেটা কি? যেটা একটা ব্যাকটেরিয়া। বিউটারিক অ্যাসিড। বিউটারিক অ্যাসিড তৈরি হয় ক্লস্ট্রিডিয়াম বিউটিলিনাম নামের একটা ব্যাকটেরিয়া থেকে। বোঝা গেছে? নেক্সট ল্যাকটিক অ্যাসিড। এই ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় ল্যাক্টোব্যাসিলাস নামক একটা ব্যাকটেরিয়া থেকে। তোমাদেরকে মনে রাখতে হবে এটা কোন, এটা ছত্রাক টাইপের নাকি ব্যাকটেরিয়া টাইপের। তো টাইপ মনে রাখতে হবে প্যাথোজেনের, আর ওই প্যাথোজেন থেকে কি পাওয়া যায় ওটা মনে রাখতে হবে, আর নামটাও মনে রাখতে হবে। বুঝা গেছে? আচ্ছা, নেক্সট নেক্সট হচ্ছে দেখো লাইপেজ, উৎসেচক লাইপেজ। এই লাইপেজ কোথা থেকে তৈরি হয়? এই লাইপেজ তৈরি হয় ক্যান্ডিডা থেকে। এই ক্যান্ডিডা কি? এই ক্যান্ডিডা হচ্ছে একটা ছত্রাক। বোঝা গেছে? নেক্সট হচ্ছে অ্যামাইলেজ। এই অ্যামাইলেজ কোথা থেকে তৈরি হয়? অ্যামাইলেজ তৈরি হয় অ্যাসপারজিলাস, রাইজোপাস। এগুলো হচ্ছে দুটো ছত্রাক। আর কি থেকে তৈরি হয়? আর তৈরি হয় ব্যাসিলাস। এই ব্যাসিলাস কি? এই ব্যাসিলাস হচ্ছে ব্যাকটেরিয়া। মানে অ্যামাইলেজ পাওয়া যায় ছত্রাক থেকেও ব্যাকটেরিয়া থেকেও। ছত্রাক যদি হয় তখন সেটা হবে অ্যাসপারজিলাস আর রাইজোপাস, আর যদি ব্যাকটেরিয়া সেটা হবে ব্যাসিলাস। বোঝা গেছে? নেক্সট যেগুলো স্টার মার্ক করা আছে সেগুলো অবশ্যই মনে পড়বে। আচ্ছা, নেক্সট আছে কি স্ট্রেপ্টোকাইনেজ। কি বললাম?
স্ট্রেপ্টোকাইনেজ। এটা কি করে? এটা হচ্ছে ক্লট ব্লাস্টার। ক্লট ব্লাস্টার মানে কি? এই যে লেখা আছে না ক্লট ব্লাস্টার, এই যে ক্লট ব্লাস্টার লেখা আছে, এই ক্লট ব্লাস্টার মানে কি? এই ক্লট ব্লাস্টার মানে যখন ব্লাডটা ক্লট হয়ে যায়, জমাট বেঁধে যায়, ওই ব্লাড যখন জমাট বেঁধে যায় তাকে বলে ক্লট। ওই ব্লাড জমাট বাঁধাকে যখন ওই জমাট বাঁধতে দেবে না, সেই জমাট না বাঁধার কাজটা করে স্ট্রেপ্টোকাইনেজ। বোঝা গেছে? রক্ত জমাট বাঁধতে পারবে না, সেই কাজটা করে স্ট্রেপ্টোকাইনেজ। বোঝা গেছে? এই যে স্ট্রেপ্টোকাইনেজের কথা বলছি, এই স্ট্রেপ্টোকাইনেজ পাওয়া যায় যে ব্যাকটেরিয়া থেকে, তাকে বলে কি? সেটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। সেটা কি? স্ট্রেপ্টোকক্কাস। এটা একটা কি? এটা একটা ব্যাকটেরিয়া। বোঝা গেছে? নেক্সট করবো সাইক্লোস্পোরিন এ। প্রথমে মনে রাখবে সাইক্লোস্পোরিন এটা কি না, সাইক্লোস্পোরিন এটা হচ্ছে একটা ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ। সাইক্লোস্পোরিন এ কি? এই যে সাইক্লোস্পোরিন এ, এই সাইক্লোস্পোরিন এটা কি? এটা হচ্ছে ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ। বোঝা গেছে? এই ইমিউনো সাপ্রেসিভ ড্রাগটা কি করে, কোথা থেকে পাওয়া যায়? এটা পাওয়া যায় ছত্রাক একটা, সেই ছত্রাকের নাম কি? ট্রাইকোডার্মা। একটা ছত্রাক থেকে এটা পাওয়া যায়, তার নাম হচ্ছে ট্রাইকোডার্মা। নেক্সট নেক্সট হচ্ছে স্ট্যাটিন ড্রাগ। নেক্সট কি? নেক্সট হচ্ছে স্ট্যাটিন ড্রাগ। এই স্ট্যাটিন ড্রাগটা কোথা থেকে পাওয়া যায়? এই স্ট্যাটিন ড্রাগটা পাওয়া যায় একটা ছত্রাক থেকে, তার নাম কি? তার নাম হচ্ছে মনাস্কাস পারপিউরাস। কি বললাম? স্ট্যাটিন ড্রাগ। এই স্ট্যাটিন ড্রাগ পাওয়া যায় কোথা থেকে? স্ট্যাটিন ড্রাগ পাওয়া যায় মনাস্কাস পারপিউরাস নামক একটা ছত্রাক থেকে। মোনাস্কাস পারপিউরাস নামক একটা ছত্রাক থেকে স্ট্যাটিন ড্রাগ পাওয়া যায়। এই স্ট্যাটিন ড্রাগ করে কি? ব্লাড কোলেস্টেরলকে কমায়। স্ট্যাটিন ড্রাগ করে কি? স্ট্যাটিন ড্রাগ কি করে? এ ব্লাড কোলেস্টেরল কমায়, এটা মনে রাখবে। নেক্সট নেক্সট কি পড়বো? নেক্সট পড়বে আইএআরআই। কি লেখা আছে? আইএআর এর একটা ফুল ফর্মটা মনে রাখবে। আইএআরআই মানে ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। আইএআরআই ফুল ফর্ম ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। বোঝা গেছে? নেক্সট হচ্ছে বায়োগ্যাস। কিছু ব্যাকটেরিয়া আছে যারা বায়োগ্যাস তৈরি করে, তাদেরকে বলে মিথানোজেন ব্যাকটেরিয়া। বেশিরভাগ মিথানোজেন ব্যাকটেরিয়া, যারা মিথানোজেন ব্যাকটেরিয়া তারা কি তৈরি করে? এই মিথানোজেন ব্যাকটেরিয়া গুলো বায়োগ্যাস তৈরি করে। বুঝা গেছে? মিথানোজেন ব্যাকটেরিয়া বায়োগ্যাস তৈরি করে। এই বায়োগ্যাস, যে বায়োগ্যাসের মধ্যে মেন গ্যাস কে? মিথেন। বায়োগ্যাসের মধ্যে মেন কে? মিথেন। বুঝা গেছে? বাদ বাকি আর কি আছে? হাইড্রোজেন সালফাইড, আর কি আছে? কার্বন ডাই অক্সাইড, আর কি আছে? হাইড্রোজেন। এই সব কটাই হচ্ছে 1, 2, 3 আর 4। এই চারটে হচ্ছে বায়োগ্যাস। বোঝা গেছে? এদের মধ্যে মেন কে? মেন হচ্ছে মিথেন। এই মিথেন তৈরি করে কে? মিথানোজেন ব্যাকটেরিয়া। কে তৈরি করে? মিথানোজেন ব্যাকটেরিয়া। এই গবাদি পশুর থেকে প্রচুর পরিমাণে, গবাদি পশু যেখানে থাকে ওখান থেকে প্রচুর পরিমাণে বায়োগ্যাস পাওয়া যায়। বুঝে গেছে? এছাড়া ধান জমিতেও আমরা এই বায়োগ্যাস বা মিথেনকে পাই। ধান জমিতেও আমরা এই মিথেনকে পাই। বুঝে গেছে? মার্সিল্যান্ডেও আমরা এই মিথেনকে পাই। আচ্ছা, এবার কোনো বায়ো কন্ট্রোল এজেন্ট মানে আমরা কোনো কিছুকে কন্ট্রোল করব, কিন্তু সেই কন্ট্রোলটা কোনো রাসায়নিক ব্যবহার করে নয়, কোনো বায়োলজিক্যাল জীবজ কোনো অংশ বা জীবজ কোনো অঙ্গ বা জীবজ কোনো জীবজাত কোনো অংশকে, সে উদ্ভিদ হোক, সে প্রাণী হোক, এই সমস্ত জিনিসকে আমরা ইউজ করে যখন আমরা কাউকে কন্ট্রোল করব, তখন তাকে বলছি আমরা বায়ো কন্ট্রোল এজেন্ট। তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি বায়ো কন্ট্রোল এজেন্ট। এই বায়ো কন্ট্রোল এজেন্টের মধ্যে আমাদেরকে যে দুটো মনে রাখতে হবে না, সেটা হচ্ছে একটা হচ্ছে লেডি বার্গ বেটল অ্যাফিড। একে কাকে নিয়ন্ত্রণ করে? এই লেডি বার্গ বিটেল, এই লেডি বার্গ বিটল এটাকে একটা বায়োলজিক্যাল এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়। বায়ো কন্ট্রোল এজেন্ট হিসেবে আমরা কাকে ব্যবহার করছি? লেডি বার্গ বিটেলকে। এ কি করে? এ অ্যাফিড কে নিয়ন্ত্রণ করে। কাকে করে? এ অ্যাফিড কে নিয়ন্ত্রণ করে। বুঝে গেছে? নেক্সট হচ্ছে বিটি। কি বললাম? বিটি। বিটির পুরো নাম ব্যাসিলাস ক্লোরোজেনেসিস। এই যে বিটি, এই বিটি কাকে নিয়ন্ত্রণ করে? এই বিটি নিয়ন্ত্রণ করে পতঙ্গকে। কাকে? পতঙ্গকে, ইনসেক্টকে নিয়ন্ত্রণ করে। এটা হচ্ছে বায়ো ইনসেকটিসাইড। বুঝা গেছে? বায়ো ইনসেকটিসাইড হিসেবে বিটিকে আমরা কাজে লাগাই। আচ্ছা, নেক্সট আছে কি? নেক্সট আছে, এটা একটু মনে রাখবে, এটা একটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ব্যাকুলো ভাইরাস। কি বললাম? ব্যাকুলো ভাইরাস। এই ব্যাকুলো ভাইরাস কি করে? এই ব্যাকুলো ভাইরাস কোন নির্দিষ্ট পতঙ্গকে নিয়ন্ত্রণ করে। এটা, আর দুটো জিনিস এখান থেকে মনে রাখবে। এই ব্যাকুলো ভাইরাস হচ্ছে ন্যারো স্পেকট্রা, মানে হচ্ছে গিয়ে নির্দিষ্ট কিছু পতঙ্গের উপরে, যখন ব্রড স্পেকট্রাম মানে অসংখ্য অসংখ্য কোনো কিছুর উপর যখন কাজ করে, ন্যারো মানে খুব সংক্ষিপ্ত কোনো কিছুর উপর কাজ করে, তাকে বলে ন্যারো। এবার এ কি করে? এই ব্যাকুলো ভাইরাস
নির্দিষ্ট বলেছে, মানে অসংখ্য পতঙ্গ নয়, একটা কিছু স্পেসিফিক পতঙ্গের নির্দিষ্ট পতঙ্গকে নিয়ন্ত্রণ করে। তাই ব্যাক্লোভাইরাস হচ্ছে ন্যারো স্পেকট্রাম, আর এটা হচ্ছে স্পিসিস স্পেসিফিক, কিছু নির্দিষ্ট স্পিসিসের ওপর যেহেতু এটা কাজ করছে, তাই ব্যাক্লোভাইরাস হচ্ছে দুটো, একটা হচ্ছে ন্যারো স্পেকট্রাম আর একটা হচ্ছে স্পিসিস স্পেসিফিক। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট কি করবো? নেক্সট করবো আমরা লাস্ট বাট নট দ্য লিস্ট মাইক্রোবসে, সেটা হচ্ছে বায়ো ফার্টিলাইজার। কি করবো? বায়ো ফার্টিলাইজার। বায়ো ফার্টিলাইজার করবে কি? বায়ো ফার্টিলাইজার তিন রকমের হয়। ব্যাকটেরিয়াকেও আমরা বায়ো ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করি, ছত্রাককেও বায়ো ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করি, আর সায়ানোব্যাকটেরিয়া বিজিএ ব্লু গ্রিন অ্যালগিকেও আমরা বায়ো ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করি। এবার এই যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার মধ্যে ব্যাকটেরিয়াকে দুভাগে ভাগ করা হয়, সিম্বায়োটিক ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। সিম্বায়োটিক আর স্বাধীনজীবী। এবার কোন কোন সিম্বায়োটিক ব্যাকটেরিয়া, কোন কোন সিম্বায়োটিক ব্যাকটেরিয়া আমরা ব্যবহার করি কি হিসেবে? বায়ো ফার্টিলাইজার বা জৈব সার হিসেবে। তার মধ্যে দুটো আছে, একটা হচ্ছে রাইজোবিয়াম। কি কি আছে? রাইজোবিয়াম, আর একটা আছে কি? ফ্রাঙ্কিয়া। এই রাইজোবিয়াম, এই রাইজোবিয়াম আর এই ফ্র্যাঙ্কিয়া, এই রাইজোবিয়াম আর এই ফ্র্যাঙ্কিয়া, এই দুটো জিনিসকে আমরা সিম্বায়োটিক, সিম্বায়োটিক লেখা আছে সিম্বায়োটিক। এই রাইবোজিয়াম আর এই ফ্র্যাঙ্কিয়া, এই দুটোকে আমরা সিম্বায়োটিক ব্যাকটেরিয়া হিসেবে ব্যবহার করি। বুঝা গেছে? এরপরে আছে স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। স্বাধীনজীবী ব্যাকটেরিয়াকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে বায়ুজীবী আর একটা হচ্ছে অবায়ুজীবী। বায়ুজীবী মানে অ্যারোবিক, অবায়ুজীবী মানে অ্যানারোবিক। বুঝা গেছে? বায়ুজীবী মানে অ্যারোবিক, অবায়ুজীবী মানে অ্যানারোবিক। কোন স্বাধীনজীবী বায়ুজীবী? স্বাধীনজীবী তার মধ্যে দুটো ভাগ, একটা হচ্ছে বায়ুজীবী, একটা হচ্ছে অবায়ুজীবী। এই স্বাধীনজীবী ব্যাকটেরিয়া কোন কোন স্বাধীনজীবী ব্যাকটেরিয়া আমরা বায়ো ফার্টিলাইজার হিসেবে, এখানে সবগুলো এক্সাম্পল মনে রাখতে হবে। বায়োজীবী, স্বাধীনজীবীর মধ্যে বায়োজীবী কোনগুলো? অ্যাজোটোব্যাক্টর, অ্যাজোস্পাইরিলাম আর বেইজার ইনকিয়া। বেইজার ইনকিয়া তিনটে বললাম, বায়োজীবী, স্বাধীনজীবী। স্বাধীনজীবী বায়োজীবী তিনটে, একটা হচ্ছে অ্যাজোটোব্যাক্টর, অ্যাজোস্পাইরিলাম আর বেইজার ইনকিয়া। হলো। আর অবায়ুজীবী স্বাধীনজীবী অবায়ুজীবী কোনগুলো? স্বাধীনজীবী অবায়ুজীবী দুটো, একটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম আর একটা কি? ব্যাসিলাস। একটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম আর একটা হচ্ছে ব্যাসিলাস। হয়েছে? এবার আছে ছত্রাক, যেটাকে আমরা কি হিসেবে ব্যবহার করবো? ছত্রাক যেটাকে আমরা ব্যবহার করবো বায়ো ফার্টিলাইজার হিসেবে। মনে রাখবে, শুধু ছত্রাককে বায়ো ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করা যায় না। আমরা কি করি? এই ছত্রাকের সাথে কাকে অ্যাড করি? প্ল্যান্টকে। ছত্রাক উদ্ভিদ সিম্বায়োটিক রিলেশনশিপ করে দিয়ে কি তৈরি করে? মাইকোরাইজা। ছত্রাক উদ্ভিদের সাথে সংযোগ স্থাপন করে বা মিউচুয়ালাইজেশন করে তৈরি করে মাইকোরাইজা। বোঝা গেছে? এই মাইকোরাইজাকে আমরা বায়ো ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করি। এই মাইকোরাইজা দু রকম, একটা হচ্ছে একটোমাইকোরাইজা আর একটা হচ্ছে এন্ডোমাইকোরাইজা। বোঝা গেছে? এই যে একটোমাইকোরাইজা, এই একটোমাইকোরাইজাতে ছত্রাক হিসেবে কোনটা? আমি বলেছি আগেই, মাইকোরাইজাতে দুটো অ্যাসোসিয়েশন থাকবে, ছত্রাক আর উদ্ভিদের অ্যাসোসিয়েশন থাকবে, আর মাইক্রোরাইজা মানে অ্যাসোসিয়েশন। এবার একটোমাইক্রোরাইজার ক্ষেত্রে ছত্রাকটা কি? একটোমাইক্রোরাইজার ক্ষেত্রে ছত্রাক হিসেবে যেটাকে ব্যবহার করি সেটা হচ্ছে বোলেটাস। এটা একটা এক্সাম্পল দেওয়া আছে, আরো হতে পারে, এটা একটা করে এক্সাম্পল দেওয়া আছে। বলছে একটা একটোমাইক্রোরাইজার এক্সাম্পল কি? ছত্রাক হিসেবে যাকে ব্যবহার করছে বোলেটাস, তার সাথে যে উদ্ভিদটা সহাবস্থান করছে সেটা হচ্ছে পাইনাস। বোলেটাস আর পাইনাস হচ্ছে, ছত্রাক হচ্ছে বোলেটাস আর উদ্ভিদ হচ্ছে পাইনাস। আচ্ছা, এন্ডোমাইক্রোরাইজা কি? এন্ডোমাইকোরাইজাতে ছত্রাক হিসেবে যাকে ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে গ্লোমাস। ছত্রাক হিসেবে যেটা ব্যবহার করছে সেটা গ্লোমাস, আর উদ্ভিদ হিসেবে যেটা ব্যবহার করছে সেটা হচ্ছে অর্কিড। বোঝা গেছে? এন্ডোমাইকোরাইজায় একটা এক্সাম্পল হচ্ছে ছত্রাক আর গ্লোমাস আর অর্কিডের অ্যাসোসিয়েশন, এটা হচ্ছে একটা এন্ডোমাইকোরাইজার উদাহরণ। গ্লোমাস, গ্লোমাস আর অর্কিডের অ্যাসোসিয়েশন হচ্ছে একটা এন্ডোমাইকোরাইজার উদাহরণ, যেখানে ছত্রাক হচ্ছে গ্লোমাস আর অর্কিড হচ্ছে উদ্ভিদ। আর বোলেটাস আর পাইনাস হচ্ছে একটা একটোমাইকোরাইজার উদাহরণ, যেখানে ছত্রাক হচ্ছে বোলেটাস আর উদ্ভিদটা হচ্ছে পাইনাস। বোঝা গেছে? এছাড়াও এগুলো বাদেও বায়ো ফার্টিলাইজার হিসেবে যাকে ব্যবহার করা সেটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। কাকে? সায়ানোব্যাকটেরিয়া মানে একটা প্রোক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়া সায়ানোব্যাকটেরিয়া, যাকে আমরা কি বলতে পারি? যাকে আমরা বলি বিজিএ বা ব্লু গ্রিন অ্যালগি। বোঝা গেছে? বিজিএ বা ব্লু গ্রিন অ্যালগি। এবার এই যে সিম্বায়োটিক আর স্বাধীনজীবী কেন লেখা হয়েছে? এই যে সায়ানোব্যাকটেরিয়া মানে এই যে নস্ট্রোক অ্যানাবিনা, এখানে লেখা আছে দেখো, নস্ট্রোক আর অ্যানাবিনা, এই যে দুটো ছত্রাক আছে, একটা হচ্ছে নস্ট্রোক আর একটা হচ্ছে অ্যানাবিনা। এই দুটো ছত্রাক বলছে, এই দুটো ব্যাকটেরিয়া আছে, সায়ানোব্যাকটেরিয়া আছে,
এই নস্ট্রোক অ্যানাবেনা এই দুটো সায়ানোব্যাকটেরিয়া কি করে, এরা সিম্বায়োটিক, এখানে দুটো দিক দিয়ে কেন দেওয়া আছে, এরা স্বাধীনজীবী হিসেবেও থাকতে পারে, ফ্রি লিভিংও করে, আবার সিম্বায়োটিক অ্যাসোসিয়েশনও করতে পারে। বোঝা গেছে কি বললাম? মনে রাখবে, নস্ট্রোক অ্যানাবিনা হচ্ছে এমন একটা ব্যাকটেরিয়া, এমন সায়ানোব্যাকটেরিয়া যারা স্বাধীনজীবী হিসাবেও থাকতে পারে, আবার যারা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশনও করতে পারে, দুটোই করতে পারে। বোঝা গেছে? তাই আমি কি করেছি, সিম্বায়োটিক আর স্বাধীনজীবী দুটো একসাথে টেনে এখানে লিখেছি নস্ট্রোক আর অ্যানাবিনা। বোঝা গেছে? বোঝা গেছে? এই ছিল তোমাদের মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার বা মানব কল্যাণে মাইক্রোবস। খুবই ছোট একটা টপিক কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে মোটামুটি একটা থেকে দুটো কোশ্চেন তুমি পাবেই পাবে। 1 থেকে 2 মার্কস এখান থেকে তুমি পাবেই পাবে। 1 থেকে 2 মার্ক এখান থেকে তুমি পাবেই পাবে। এটা একটু করে নাও ঝটপট করে। দেখাচ্ছি তোমাদের নেক্সট ভিডিওতে।